নাজমুল ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি। শুরু করো তাইলে, নাকি আরো কেউ আসবে? আরো শুনতেছো? হ্যাঁ, আমি শুনতেছি। আপনি ওকে। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখতেছি। সবই তো স্ক্রিনে সব দেখা যাচ্ছে না? যেহেতু আমি স্ক্রিন হ্যাঁ শেয়ারে হ্যাঁ দিছি হ্যাঁ ফুল দেখা স্ক্রিন। যাচ্ছে সব। আচ্ছা। দেখা যাচ্ছে। আমাকে জিনিসগুলো ক্লিয়ার করে দিও একটু। জিটি এগুলোর জিনিসগুলো আমি ক্লিয়ার না। আমি শুধু ওই 4টা কেসই পড়ছি, আর তেমন কিছু করা হয়নি, বুঝছো? এখানে ম্যাথ যেগুলো আছে ওগুলোর মধ্যে তো ওই স্পেসিফিক গ্র্যাভিটি ট্যাভিটি দিয়ে দিছে, যে ওগুলোর ইয়াগুলো আমার ঠিক করা হয়নি, বুঝছো? এগুলো বুঝছেন এখান থেকে যে যে ডায়াগ্রাম গুলো আসছে কিভাবে এগুলো? কোন মানে এই যে ইফেক্টিভ স্ট্রেস আর টোটাল স্ট্রেস পুরোটা প্রেসারের ক্ষেত্রে যে ডায়াগ্রাম গুলো আপনার এখানে সিপিএস কনসিডারেশন করে যেগুলো আমরা পাচ্ছি, আবার না, নো সিপিএস এর জন্য। ওগুলো বুঝি নাই। হুম, এগুলো একটু ইস- বুঝাইলে ভালো হয় ফার্স্ট থেকে তাইলে। হ্যাঁ। আচ্ছা। এটাই কি হয়। স্যার স্লাইড? স্যার মূলত স্লাইড তো স্যার এরকম। স্যার যেটা পড়াইছে ওটাই আর কি আমি মানে নিজে নোট ও করছি আর কি ওয়ার্ডে আর কি, আর কিছু না। Yes, আচ্ছা, এখন তাহলে স্যার একটু ফার্স্ট থেকে ইয়া করো তাহলে ভাই। স্যার যেহেতু ম্যাথ দিবে সেহেতু আমার থিওরি বেশি একটু আলোচনা না করলে আমরা ম্যাথের ক্ষেত্রে যা দরকার সেটাই আলোচনা করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আমাদের দরকার হলো যে ওই যে তিনটে তো টার্ম, এগুলো তো আমরা জানি যে টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস আর পোর প্রেসার যেটা। ওই হ্যাঁ তিনটে টার্ম থেকে আমাদের এখান থেকে শুরু আর কি। এখানে আমাদের মূলত শুরু থেকে বলছে যে ইফেক্টিভ স্ট্রেস ইন স্যাচুরেটেড সয়েল উইথ নো সিপেস, মানে যখন কোনো সিপেস থাকবে না অর্থাৎ পানির কোনো ফ্লো থাকবে না ফ্লো তখন, থাকবে না, আচ্ছা। হ্যাঁ পানি যখন স্টেবল থাকবে তখন আর কি আমাদের কি কি রকম হবে আর কি টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস আর পোর প্রেসার। তো সেটার জন্য আসলে এখানে আমাদের টার্জাগি যে সূত্রটা দিছিল এই এখান থেকে আর কি ইফেক্টিভ স্ট্রেসটা এখানে নিছে। তো এখানে আমরা টোটাল স্ট্রেস, এখানে হয়তো অনেক কিছু আলোচনা করছে ওটা না করে আমরা টোটাল স্ট্রেস এই যে ফিগার থেকে, প্রথমে এই যে ফিগারটা থেকে যদি পাই, তো এখান থেকে আমাদের এ বিন্দু পর্যন্ত টোটাল স্ট্রেস নির্ণয় করব। তো এখানে আমাদের টোটাল স্ট্রেস নির্ণয় করলে আমাদের প্রথমে এইটুকু অর্থাৎ উপরে এইটুকু আছে পানি ইস পরিমাণ, এই কিন্তু গামা ডাব্লিউ, হ্যাঁ। হ্যাঁ এইচ ইন্টু গামা ডাব্লিউ হবে। আর এইটুকু হলো যে ধরেন স্যাচুরেটেড সয়েল, তো এক্ষেত্রে আবার এইচ কিরকম এ হবে? মাইনাস এইচ। এইচ হ্যাঁ, ইন্টু গামা এইচ স্যাচুরেটেড। গামা স্যাচুরেটেড, ওকে হ্যাঁ, ফাইন। এই জন্য আমরা টোটাল স্ট্রেস পেলাম। তো এখান থেকে আমাদের পোর ওয়াটার প্রেসার নির্ণয় করতে হবে। তো পোর ওয়াটার প্রেসার নির্ণয় করার জন্য আসলে আমাদের আহ, এই এ বিন্দু পর্যন্ত কতটুকু পানি, কত হাইট পর্যন্ত পানি আছে ওই হাইটটা কনসিডার করে আমাদের ওই যে ওয়াটারের প্রেসার বা ওয়াটারের ক্ষেত্রে যে প্রেসারটা নির্ণয় করতে হবে হাইড্রোলিক্সে, ঠিক সেম ভাবে আমাদের এখান থেকেও এরকম পোর ওয়াটার প্রেসার গামা নির্ণয় করতে ডাব্লিউ হবে। দিয়ে। হ্যাঁ, আর ওই হাইট মানে কত, ওই এ বিন্দু এইচ এ। থেকে কত উপর পর্যন্ত বা হাইট পর্যন্ত আমাদের ওয়াটার আছে, ঠিক ওই পর্যন্ত হ্যাঁ, কনসিডার করে আমাদের গামা ডাব্লিউ ওই দ্বারা গুণ দিলে আমরা মূলত পোর ওয়াটার এইচ এ প্রেসার পাবো। তাহলে তার মানে কি এইচ এ ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ। হ্যাঁ, তখন আমরা পোর ওয়াটার প্রেসার পাবো, এটা আর কি এই যে এইচ ইন্টু গামা ডাব্লিউ। আচ্ছা। ঠিক আছে? তো এখান থেকে আমাদের টার্জারি যেটা বলছে বা এখান থেকে ইফেক্টিভ প্রেসার যেটা, সেটা আমরা ওই টার্জারি ইকুয়েশন থেকে পাই আর যে জানি ইফেক্টিভ প্রেসার ইজ ইকুয়াল টু আমাদের এইটুকু, টোটাল মাইনাস হ্যাঁ পোর টোটাল ওয়াটার মাইনাস প্রেসার। পোর ওয়াটার প্রেসার। তো এখান থেকে আর কি ওইটা আর কি মূলত এটা করে আর কি ক্যালকুলেশন করে বা যাই হোক, এখান থেকে আমরা কি পাই, ইফেক্টিভ প্রেসার পাই এইচ এ মাইনাস এইচ ইন্টু গামা সেট মাইনাস গামা ডাব্লিউ, মানে এখান থেকে আর কি আসছে এটা হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন করে। দুইটা জিনিস ক্যান্সেল হ্যাঁ, হয়, ঠিক আছে। ক্যালকুলেশন করে তো এখান থেকে গামা সেট মাইনাস গামা ডাব্লিউ, এটাকে আমরা সাবমার্জড ইউনিট ওয়েট বলতে পারি সয়েলের জন্য। হ্যাঁ, সাবমার্জ। হ্যাঁ, এই জন্য গামা প্রাইম বা গামা বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা। তো এখানে আমরা যদি গামা বিও ইউজ করতে পারতাম, আর এখানে গামা প্রাইম দ্বারা ইউজ করছে। যাই হোক না কেন এখানে আমাদের ওই যে স্যারের প্রথম শিটটা গামা প্রাইম দ্বারা ইউজ করছে, আর ওই যে পরে যে বইটা থেকে ম্যাথ করাইছে ওখানে গামা বি দ্বারা আর কি এটা ডিনোট আচ্ছা। করছে আর কি। তো এখান থেকে আমাদের ওইটা আর কি পাই যে ইফেক্টিভ প্রেসার ইজ ইকুয়াল টু এইচ এ মাইনাস এইচ গামা প্রাইম। তো হুম। এখানে আমাদের সরাসরি যদি এরকম থাকে যে কোনো একটা সয়েল
ম্যাচ থাকে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি ইফেক্টিভ স্টেজ বের করতে পারি। যদি আমরা এভাবে না বের করেও যদি টোটাল স্টেজ থেকে আমরা ফোর প্রেসার যদি বাদ দিয়ে ইফেক্টিভ স্টেজ নির্ণয় করা যায়, তো এক্ষেত্রে আমরা সরাসরি বের করা যায়। তো পরবর্তী স্যারে যে বই থেকে অঙ্ক করাইছে সেখানে সরাসরি বের করে দেখাইছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি যে যতটুকু পরিমাণ সয়েল আছে সেটার সাথে যদি আমরা তারা সাবমার্সড ইউনিট ওয়েট দেয়, যদি সাবমার্সড সয়েল হয় সেক্ষেত্রে সাবমার্সড ইউনিট ওয়েট দিয়ে আমরা সরাসরি বের করে নিতে পারি। আচ্ছা। ঠিক আছে, তো এখানে মূলত এটা ওই তারপর আর কি আমরা কিভাবে পাচ্ছি টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস আর নিউট্রাল স্ট্রেস, অর্থাৎ পুরোটা প্রেসারটাকে নিউট্রাল স্ট্রেস বলা হয় আর কি। ও আচ্ছা, নিউট্রাল স্ট্রেস পুরোটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, পুরোটা প্রেসার একই। তো এখানে কি করলো, এখানে হলো যে মূলত যে আমাদের ডায়াগ্রামটা কিভাবে আসে সেটা আর কি দেখালো। তো এখানে আমি একটু বড় করি। তো এটা হলো স্যারের বই, মানে স্যারের যে প্রথম নোট পড়াইছে সেই নোটের বই আর কি, বই থেকে আমি কালেক্ট করে নিয়েছি। তো এক্ষেত্রে এখানে একটা কন্টেনার কনসিডার করছি, যেখানে যে এখানে দেখতে পাচ্ছেন পানিটা স্টেবল। পিজোমিটার লাগাই। হ্যাঁ, পিজোমিটার লাগাই দেখতে পাচ্ছি পানিটা স্টেবল, মানে কোনো ফ্লো হচ্ছে না। ফ্লো হলে এখানে এই যে তিনটা পিজোমিটারের ক্ষেত্রে আমরা পানি এই আপ ডাউন দেখতে পাবো যে ফ্লো হলে আর কি। ঠিক আছে, তো যেহেতু স্টেবল আছে তার মানে নো সিপেজ, এখানে কোনো সিপেজ হচ্ছে না। আর এখানে হলো যে এই যে উপরের ফিগারের মধ্যে এইটুকু হলো শুধু পানি, তারপর এখানে সয়েল ম্যাস আছে এবং সাবমার্জ সয়েল ম্যাস। তার মানে ওয়াটার টেবিল উপরে। হ্যাঁ, ওয়াটার টেবিল উপরে আর কি। ঠিক আছে, এই এখানে কি করলো, প্রথমে হলো যে টোটাল স্ট্রেস বের করছে। তো এখানে এই যে এইটুকুর জন্য কতটুকু স্ট্রেস পাচ্ছে, এখানে শুধু পানি, সেজন্য আর কি এইচ এন গামা ডাব্লিউ। তারপর এখান থেকে এই যে সি পর্যন্ত কনসিডার করছে, তো সি পর্যন্ত এখান থেকে হাইট হলো এইচ ওয়ান প্লাস জেড। তো এই ক্ষেত্রে প্রথমে কি করছে যে এইটুকু স্ট্রেস বের করে টোটাল স্ট্রেস, আবার এইটুকু টোটাল স্ট্রেস বের করছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তাই এইচ এন প্লাস গামা ডাব্লিউ আর জেড প্লাস গামা সেট, মানে জেড ইন্টু গামা সেট, এইচ এন ইন্টু গামা ডাব্লিউ প্লাস জেড ইন্টু গামা সেট, মানে এইটুকু যেহেতু স্যাচুরেটেড সয়েল সেজন্য স্যাচুরেটেড ইউনিট ওয়েট নিছি। ঠিক সেমলি মানে সেম ক্যাটাগরিতে এটাও বের করছে। হ্যাঁ, মানে H2 বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে আমাদের বের করছে। তো এক্ষেত্রেও একই করছে, H1 হ্যাঁ H1 ইনটু গামা ডাব্লিউ প্লাস হলো H2 ইনটু গামা সেট। তো এটা পাইছি আমরা টোটাল স্ট্রেস। তো এখান থেকে যদি পুরো ওয়াটার প্রেসার বের করতে চাই, তো পুরো ওয়াটার প্রেসার ওই যে বললাম যে যেখান থেকে যেখানেই বের করুক না কেন ওইখান থেকে আমাদের ওয়াটার লেভেল পর্যন্ত হাইট নিতে হবে। ওয়াটারের হ্যাঁ, হাইটটা নিলেই শেষ। নিতে হবে। তো এখানে আমাদের প্রথম যে এই বিন্দুতে যদি বের করে, তাই মানে এখানে ওয়াটার হাইট হলো এইচ1 ইনটু গামা ডাব্লিউ। তো এখানে যদি আমরা জেড বিন্দুতে যাই, সরি সি বিন্দুতে যাই, তাহলে মানে এখানে হাইট হলো এইচ1 প্লাস জেড, তো ইনটু গামা ডাব্লিউ। ঠিক আছে, মানে আমাদের শুধু হলো যে ওই বিন্দু থেকে ওয়াটারের হাইট পর্যন্ত উচ্চতা নিতে হবে, তার সাথে আমরা গামা ডাব্লিউ গুণ করে দেব। হ্যাঁ। তারপরেও যে যদি বি বিন্দুতে যাই, তো সেক্ষেত্রে ওই এইচ1 প্লাস এইচ2 এ পর্যন্ত হাইট নিলাম, টোটাল হাইট অর্থাৎ পানির ইনটু গামা ডাব্লিউ। এভাবে আমরা পুরো ওয়াটার প্রেসার বের করব। আচ্ছা। তো তারপর কি করছে, ইফেক্টিভ স্ট্রেস। তো মাইনাস। মাইনাস ইফেক্টিভ স্ট্রেস করা যায়। তো সেক্ষেত্রেও এরকম করতে পারে যে আমাদের টোটাল স্ট্রেস থেকে যদি পুরো ওয়াটার প্রেসার বাদ দিই, তাহলে আমরা ইফেক্টিভ স্ট্রেস পাবো। তো এটাও এরকম করছে। আবার এটা করছে কি, আবার ওই যে সাবমার্সড সয়েল আছে যেহেতু, সাবমার্সড ইউনিট ওয়েট দিয়েও করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যদি পাই, তো প্রথমে তো যেহেতু কোনো সয়েল নাই, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেস হবে 0। পরে সি বিন্দুতে যখন যাব, তো সি বিন্দুতে শুধু সয়েলের হাইট হলো জেড এবং সাবমার্সড ইউনিট হলো গামা প্রাইম। তো এটা আমরা সরাসরি বের করে নিতে পারি। তো আবার এটা থেকে এটা বিয়োগ করে আমরা বের করে নিতে পারি, তো যেভাবে আপনি বের করেন না কেন। সাবমার্সটাই হচ্ছে তাহলে স্যাচুরেটেড মাইনাস ওয়াটার। হ্যাঁ, ওয়াটার। তো এক্ষেত্রে এটা বের করলেও ঠিক এভাবে আবার আসবে আর কি, হিসাব করলে। আবার এক্ষেত্রে মানে ওই যে বি বিন্দুর ক্ষেত্রে একই বের করছি যে আমাদের কতটুকু সাবমার্সড সয়েল আছে এবং তার সাবমার্সড ইউনিট দিয়ে আমরা গুণ দিলে আমরা বি বিন্দুতে পাবো। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এত ক্লিয়ার। আচ্ছা, তাহলে মানে পরে যে ফিগারটা, এই ফিগারটা হল যে স্যার যে বই থেকে ম্যাথ করাইছে একই ফিগার আর কি, কোনো ভেরিয়েশন নাই। না, এটা সিপিএস নো সিপিএস এর আর কি। মানে এখানে হয়তো দুইটা ফিগার তো স্যার দুইটা বই থেকে করাইছে, এই কারণে হয়তো একটু লাগতে পারে, ডিফারেন্স থাকতে পারে। তো এখানে কিছুটা ডিফারেন্স আছে, মানে আলাদাভাবে করছে ম্যাথ, মানে সব একই কিন্তু হয়তো মানে ঘুরাইয়া গেছে আর কি, বা বলতে পারেন যে এ যেরকমের গেছে এ একটু ভিন্ন পথে গেছে, বাট বুঝতে পারছি, তাদের ডেস্টিনেশন একই, ঠিক আছে, মানে তাদের ডেস্টিনেশন বা তাদের কাজ একই। তো এখানে হলো যে ওখানে ওই একই রকম করছে, এইটুকু হলো Z2, মানে উপরে শুধু পানি ছিল, এক্ষেত্রে টোটাল স্ট্রেস Z2 গামা ডাব্লিউ। তো এই পর্যন্ত যদি যায়, তো ঢাল একরকম, আর এখানে যেহেতু সয়েল চলে আসছে তাই ঢালটা আরেক রকম হয়ে গেছে। তো এখানে এখানে হয়তো একটু ডিফারেন্ট কাজ করছে কি, এখানে হলো যে আপনার যে Z2 প্লাস Z পর্যন্ত এটুকু হলো যে পোর ওয়াটার প্রেসার করছে, বুঝছেন?
ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগেই পুরোটা বের করছে। পুরোটাকে ডটেড লাইন দিয়ে দেখাইছে। হ্যাঁ, এই যে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে, এই জন্য আর কি পুরোটার প্রেসারটা বের করে, আর এখান থেকে জেড ইনটু গামা বি, তো এই যে বি হলো যে সাবমার্জড ইউনিট ওয়েট, এখানে বি দ্বারা প্রকাশ হ্যাঁ করছে হ্যাঁ, আর আগেরটা প্রাইম দ্বারা প্রকাশ করছে, একই ইউনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ওই যে আলাদাভাবে বের করে, এখানে পুরোটার প্রেসার বের করছে সাবমার্জড ইউনিট ওয়েট দ্বারা, সাবমার্জড সয়েলের জন্য স্টেজ বের করছে। তো তখন আর কি দুইটা যোগ করে মানে টোটাল স্টেজ বের করছে। হ্যাঁ, বুঝছেন, তার মানে এইটুকুর জন্য হলো যে জেড ইনটু গামা বি, আর এটা হলো যে টোটাল থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত আমাদের পুরোটার প্রেসার কত, হ্যাঁ, সেটা হলো এই এটা। পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিক সেম ক্যাটাগরিতে সি বিন্দুতেও বের করছে। এই পয়েন্টটাও বের করছে। সি বিন্দু পর্যন্ত আমাদের যদি পুরোটা প্রেসার বের করতে চাই তাহলে হাইট হবে Z2 প্লাস Z1, Z2 প্লাস Z1 গামা ডাব্লিউ, আর এইটুকু হলো যে Z1 পর্যন্ত হলো আমাদের সয়েল মাস, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ওই সাবমার্জড ইউনিট দিয়া আমাদের এক্ষেত্রে শুধু ওই যে ইফেক্টিভ স্ট্রেস বের করছে, এটুকু হলো ইফেক্টিভ স্ট্রেস, এটুকু হলো পুরোটার প্রেসার, দুটো যোগ করে টোটাল স্ট্রেস বের করছে। তো এখানে ওই একই রকম, এটা ওই আলাদাভাবে ভাগ করে দিছে আর কিছু না। তো এটা হলো যে আমাদের পুরোটার প্রেসার, এখানে পুরোটার প্রেসার, এখানে এই যে বাকিটুকু থাকবে এটা হলো ইফেক্টিভ স্ট্রেস, আর এখানে ওই বাকিটুকু থাকবে ইফেক্টিভ স্ট্রেস। মানে এখন যে পাবে যাক না কেন সবই সহজ, মানে দুটাই সহজ, মানে এখানে হয়তো আলাদা 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 ভাবে বের করে দেখাইছে, এখানে একসাথে বের করে দেখাইছে আর কিছু না। এখন বুঝতে একসাথে বের পারছেন? করলে তো সমস্যা নাই না? না না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা আমি যেভাবে জানি না কেন দুটাই তো সহজ প্রসেস। আমি যেটাই এখানে মোটামুটি। হয়তো একটু আলাদা করে দেখাইছে, ওটা আলাদা করে দেখায়নি, ওটা একসাথে করে দিয়েছে। তো এখানে যে ম্যাপটা আছে, ম্যাপটা আসলে এই একই, মানে ডায়াগ্রাম থেকে আর কি নিতে হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে কি করছে দেখেন, এখানে বলা আছে যে প্লট দ্য ভেরিয়েশন অফ টোটাল এন্ড ইফেক্টিভ স্ট্রেস এট পয়েন্ট এ বি সি ডি উইথ দ্য ডেপথ অফ সয়েল প্রোফাইল শোন ইন ফিগার। এন্ড এখানে আমাদের এই যে সয়েল প্রোফাইল আছে, এটা হলো কেলে সয়েল আর এটা হলো স্যান্ড সয়েল, মেবি এরকম আর কি বলছে। তো এই কেলে সয়েলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াটার টেবিলটা হলো এ বিন্দুতে, মানে হ্যাঁ 5 ফিট নিচে। নাই, ওয়াটার টেবিল হচ্ছে এর নিচে। হ্যাঁ হ্যাঁ, মানে উপরে না, আমাদের হলো যে মূলত 5 ফিট নিচে আর কি, আমাদের যখন যে সারফেস আছে সেই সারফেস থেকে 5 ফিট নিচে, আর 9 ফিট পর্যন্ত হলো কেলে সয়েল, আর বাকি 12 ফিট হলো স্যান্ড সয়েল। তো সেক্ষেত্রে যখন আমাদের এই যে ওয়াটার টেবিল পাইছে, ওয়াটার টেবিলের উপরে আমাদের কেলে সয়েলের জন্য আমাদের ইউনিট ওয়েট হলো 102 পাউন্ড পার ফিট কিউব, এটা হলো ড্রাই ইউনিট ওয়েট বলা চলে, বুঝতে পারছেন, কারণ এখানে যেহেতু পানি নেই গামাডি, সেহেতু হ্যাঁ ড্রাই ইউনিট গামাডি, ওয়েট। আর এইটুকু হলো যেহেতু পানি আছে সেহেতু এটা গামা সেট আর কি। গামা স্যাচুরেটেড। হ্যাঁ, এটা কেলে সয়েলের জন্য। নিচে যেহেতু এটাও গামা মানে পানি আছে সেহেতু এটাও স্যাচুরেটেড মানে সয়েল, আর এটা যেহেতু স্যান্ডের জন্য সেহেতু মানে ইউনিটটা আলাদা হবে এই গামা সেট। তো আলাদা আলাদা মানে এর জন্য সয়েলের জন্য। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এতটুকু এখন বলছে বুঝছি। এ বি এবং সি ডি এর জন্য আমাদের টোটাল এবং ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করছে বিভিন্ন বিন্দুতে। হুম। তো এটা বিভিন্ন মানে আমরা সহজ মানে এটা তো এই যে যেভাবে, এখন যা বুঝলাম, হ্যাঁ ওই যেভাবে বুঝছি সূত্র যা দেখলাম তাই ওখান অ্যাপ্লাই থেকে করে বের করা দিলেই যায়। শেষ। তো এখানে হয়তো এখানে যে ম্যাথটা যখন করছে তখন একটু কিছু সহজ প্রসেসে গেছে যাতে করে সময় যেত বাঁচে আর কি, এভাবে গেছে। তো প্রথমে এই বিন্দুর জন্য বের করছে, তো এই বিন্দুতে শুধু আছে কি, শুধু এই যে ড্রাই ইউনিট ওয়েট দ্বারা ইফেক্টিভ আমাদের, স্টেজ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ টোটাল টোটাল স্ট্রেস শুধু, স্টেজটাই। হ্যাঁ মানে এখানে গামা কেলে আর কি নিচে, আর এই যে হাইট নিচে, এই যে তখন আমাদের এই যে গামা ডি ইনটু এইচ। তবে এখান থেকে আমরা হ্যাঁ, পাইছি টোটাল স্ট্রেস, এখানে যেহেতু পানি নাই পুরোটা প্রেসার হলো 0, তো এখান থেকে ইফেক্টিভ তাই স্ট্রেস হবে ওই যে ওইটাই। হ্যাঁ, এটাই। এখানে বি বিন্দুতে যখন গেছে তখন এটা কি করছে, যে বি বিন্দুতে যাওয়ার পর ওই যে গামা এর সাথে আর এর যোগ সাথে হবে। বাকি অংশ যতটুকু আছে ওইটুকু অংশ নিছে। তো ওইটুকু আছে কি, যেহেতু হ্যাঁ স্যাচুরেটেড সেহেতু স্যাচুরেটেড, এবং ওইটুকুর হাইট হলো গামা বি মাইনাস গামা এ। হ্যাঁ হ্যাঁ। তার মানে ওইটুকুর সাথে মানে এখানে আমাদের গামা এ আগে টোটাল যতটুকু ছিল ওটার সাথে পরবর্তীতে আর কি যতটুকু ওইটুকু গুণ দিয়ে আমরা পাইছি এটা। তো আর পুরোটা প্রেসার ওই যে আমাদের কতটুকু হাইটের মানে গামা বি মাইনাস গামা এ, মানে কি ওখান থেকে যে এইটুকু হাইটের জন্য হলো যে আমাদের পুরোটা প্রেসার হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? তার মানে কি এইটুকু হাইটের জন্য পুরোটা প্রেসার নিছে, তো এই ক্ষেত্রে আমাদের গামা ডাব্লিউ ইনটু এইটুকু হাইট। তো এইখান থেকে আমরা পুরোটা প্রেসার পাবো, আর ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করার জন্য এই টোটাল স্ট্রেস থেকে পুরোটা প্রেসার বাদ দিব। মানে এখানে এটাই করছে, যে ইফেক্টিভ স্ট্রেস বের করার জন্য কি করছে আমাদের, আমি যদি এটা 5 লিখছি এখানে 4 হবে, বুঝছেন? এটা হয়তো হ্যাঁ আমি লিখে নিছি, ওই যে আমরা আমরা এইতে যখন করছি না তখন তো 5 লিখে করতাম, স্যার তো আমরা 4 দিয়ে লিখছি করাইছি। 4 করছি, 5 করছিলাম। হ্যাঁ 4, এখানে 4 হবে আর কি। ঠিক আছে, তো এটা করছে, এখান থেকে আমরা পুরোটা প্রেসার পাইছি, আর ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করার জন্য টোটাল স্ট্রেস থেকে পুরোটা প্রেসার বাদ দিচ্ছি।
সেম একই কায়দায়, পয়েন্ট এভাবে চলে আসবে। হ্যাঁ একই কায়দায় সি বিন্দুতে যখন গেছে তখন ওই যে সিগমা বি এর সাথে বাকি যে অংশটুকু আছে সেটুকু যোগ করে দিছে। সিগমা বি পাইছি এত, বাকি অংশটুকু হলো ওই যে স্যান্ড সয়েলের মতো, তো সেই জন্য আর কি এটাকে স্যান্ড সয়েলের জন্য স্যাচুরেটেড প্রেসার নিছে আর কি, সরি স্যাচুরেটেড ইউনিট ওয়েট নিছে। তো সেই জন্য আর ওইটুকু হাইট আর কি, বি বিন্দু পর্যন্ত যে হাইট ছিল এখানে দেখেন, বি বিন্দু পর্যন্ত হাইট ছিল, এই যে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত হাইট ছিল 6 ফিট, এখানে 6 ফিট নিচে। তো এখানে 6 ফিট নিয়ে এখানে করছে। তো এখানে আমাদের সি বিন্দুতে টোটাল প্রেসার পাইছে 1620 পাউন্ড পার ফিট স্কয়ার। ঠিক আছে, হ্যালো ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমার সি বিন্দুতে পুরো একটা প্রেসার বের করছে, তার মানে কি আমার এখান থেকে টোটাল হাইট কতটুকু, টোটাল হাইট সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, কারণ এ বিন্দু পর্যন্ত তো কোনো এটা পানি ছিল মাইনাস। না। হ্যাঁ, তার মানে কি এখান থেকে পানির কতটুকু হাইট আছে সেটাই নিছে, মানে টোটাল, এই জন্য এখান থেকে আমাদের পুরোটা প্রেসার বের করছে। তো ওই সেম ইতে ইফেক্টিভটা পেয়ে গেছে। ইফেক্টিভ স্ট্রেস বের করছে। তো যখন ডি বিন্দুতে গেছে তখন আসলে সিগমা বি নিছে, সি নেয় নাই, কারণ ওখানে হলো যে বাকি যে অংশটুকু আছে, কারণ এই যে এইটুকু সিগমা বি এর পর থেকে বাকি অংশটুকু একই, মানে কোনো হ্যাঁ, ভেরিয়েশন নাই, সেজন্য এখান থেকে বি পর্যন্ত টোটাল প্রেসার নিছে। এখান থেকে আবার এই যে 12 ফিটের জন্য আবার আমাদের যতটুকু প্রেসার আছে ততটুকু প্রেসার মানে যোগ বি করে এর দিছে, প্রেসারের সাথে 12 ফিটেরটা যোগ করে দিছে। যোগ করে দিয়েছে। তো এখানে এটাই করছে যে বি এর সাথে যে 12 ফিটেরটা যোগ করে দিয়েছে, এই জন্য আমরা এখান থেকে ডি বিন্দু পর্যন্ত টোটাল প্রেসার পেয়েছি, ওখানে পুরোটার প্রেসার আমরা পুরোটা বের পাবো, করে ইফেক্টিভটা বের করছে। ইফেক্টিভ পেয়ে যাবো। তারপর হলো যে ডায়াগ্রাম আর কি, ওখান থেকে আমাদের কিভাবে ডায়াগ্রামটা আসে সেই ডায়াগ্রামটা অঙ্কন ডায়াগ্রাম করবো। কি আঁকতে দিবে? হ্যাঁ, আঁকতে দিতে পারে, কোনো সমস্যা নেই, এটা পারবেন আপনি আঁকতে, আঁকা কোনো হ্যাঁ, মানে ডায়াগ্রাম ইম্পসিবল পারা কিছু যাবে। না, এটা খাতায় আঁকা যাবে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এবার সি পেজ। হ্যাঁ, সিপেজ এর ক্ষেত্রে হলো যে এক্ষেত্রে আমাদের মানে ইফেক্টিভ স্টেজটা পরিবর্তন হবে। আর এই জন্য আর কি কিভাবে পরিবর্তন হবে এটা হলো যে আমাদের ডিপেন্ড করে ডিরেকশন অফ দ্য সিপেজের উপর, কোন দিকে সিপেজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো যদি আপওয়ার্ড সিপেজ হয় তখন আসলে কিরকম কি ইফেক্টিভ প্রেসার কি হবে সেটা আমরা বের করব। আপওয়ার্ড সিপেজের ক্ষেত্রে দেখেন এখানে একটা কন্টেনার আছে, কন্টেনার ক্ষেত্রে এই যে ইনফ্লো মানে নিচ দিয়ে একটা ফ্লো, পানির ফ্লো দিচ্ছে, যাতে করে আমাদের আপওয়ার্ড সিপেজ ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এখান থেকে পানিটা আর কি পড়ে যাচ্ছে, আর এই ফ্লোটা হলো আপওয়ার্ড যে সিপেজ আমার হবে, হ্যাঁ। রেটটা হবে যে ফ্লোটা আপওয়ার্ড হবে। হ্যাঁ ইউনিফর্ম রেট আর কি, বুঝছেন? তো এখানে হলো যে এখানে পিজোমিটার সেট করার পরে এখানে আসলে পানির চাপটা বেশি নিচে, তো এক্ষেত্রে হলো যে আমাদের হেডটা বেড়ে যাবে, আচ্ছা। কারণ পানিটা এদিক থেকে ফলো করছে, এই কারণে পানির চাপ নিচে বেশি, এই কারণে আমাদের হেডটা হলো বেশি এখানে। হুম। বুঝতে পারছেন? তারপর হলো যে আমাদের এখানে আসার পরে পানির চাপটা ওইরকম যত ভাবে একটু উপরে উঠবে কমছে। পানির প্রেসার কমবে। এখানে এখানে আসার পর এই যে এখানে করছি কি যে আমাদের উপরে যেহেতু সয়েল ম্যাচ নাই, ঠিক সেই সয়েলের সারফেসের উপরেই আর কি এখানে একটা পিজোমিটার সেট করছে, এটা দেখছে যে উপরে যে পানি আছে ওই লেভেলের সমান, মানে স্টেবল আছে, যেহেতু পানির চাপটা আমরা তো জানি যত যাই করুন না কেন সমান থাকে আর কি, যদি ওরকম ভাবে ফলো না হয়, তো উপরে আসে ওরকম ভাবে ফলো হচ্ছে না, শুধু ফলো হচ্ছে কি যে ভিতর দিয়ে ফলোর পরিমাণটা বেশি হবে আর কি, যেহেতু পোর্ট দিয়ে ফলোটা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে করছি কি এখানে হলো যে আমাদের এই যে হাইট আর কি, আমাদের যে আহ, পানির যে হাইট ছিল এটার সাথে আমাদের ওই যে পানিগুলো কি অ্যাকচুয়ালি এই সয়েল দিয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে? হ্যাঁ উপরের দিকে চলে যাচ্ছে, এই যে এই উপরের দিকে উঠতেছে, এটা যেন আপওয়ার্ড সিকোয়েন্স, আপনার ওই যে সিপেজের যে ডিরেকশন আর কি, এবং সিপেজটা তো মানে কি তো পানি ফলো উপরের দিকে উঠলে উপরে হেড সেম থাকতেছে কিভাবে? উপরের দিকে। তো যখন উঠতেছে এখানে আসার পরে ওই যে পানির মানে এটা তো ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে যাচ্ছে, তখন আর কি আপনার হ্যাঁ, চাপটা বেশি হবে। আমার তো প্রেসার বা আপনার ভেলোসিটির জন্য তো হেড বাড়ে, কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ। এই পানি মানে সয়েল ম্যাচ পার করার পর কিন্তু ওই পরিমাণ ভেলোসিটি বা প্রেসার পাচ্ছে না, আচ্ছা, তখন আর কি এটা আসলে নেগলেক্ট করা হয়, মানে এটা মূলত ধরা হয় স্টেবলের মধ্যে। বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, হুম, তখন আমাদের এইটুকু, ওই যে এইটুকু তো এইচ ওয়ান আর এইটুকু তো এইচ টু, এই পর্যন্ত হলো জেড আগের মতোই। আর এখান থেকে আমাদের এই যে পানির লেভেল থেকে ওই যে পিজোমিটারের যে এইচ টু বিন্দুতে পিজোমিটারের যে হাইট সেটা হলো এইচ। তো এটাকে আবার ওই যে সি বিন্দুর জন্য নিচ্ছে, সেটাকে আমরা ঐকিক নিয়মে করে নিয়েছি যে আমাদের যদি এইচ টু বিন্দুতে যায় তখন হাইট হবে জেড এই এইচ, তখন যখন জেড বিন্দুতে যাবে তখন হাইট হবে কত, সেটাকে আমাদের এইটুকু হাইট, অর্থাৎ এই বিন্দু থেকে এইটুকু হাইট নিছে, সেটা হলো এইচ বাই এইচ টু ইন্টু জেড, ঐকিক নিয়ম করে নিয়েছি। বুঝছেন? ও, আলাদাভাবে মানে এইটুকু হাইট এইচ নির্ণয় বাই করছে যে এইচ টু। ইন্টু জেড। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে বি। হ্যাঁ, সি বিন্দুতে এই যে
যে জেড, এখন সি এর জন্য তাই জেড দিয়ে গুণ হয়েছে। হ্যাঁ, কারণ আমাদের এইচটি বিন্দুতে আমরা পিজোমিটারের হাইট পাচ্ছি। এখান থেকে ওইটাকে আর কি আমরা তো যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে তো সরাসরি পাবো, কিন্তু এখানে আমাদের ওই যে এটার সাথে রিলেশন তৈরি করার জন্য আসলে আমাদের এখানে এই এটা নিচ্ছে আর কি। কারণ এখানে জেডটা আর কি ভেরিয়েশন বলছে, যে জেডটা যে কোনো বিন্দুতে হতে পারে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এই জন্য আর কি। তো এখানে কি করছে, এখানে বলছে যে মূলত এই ওই যে ঘটনাটা এখানে আর কি describe করছে যে shows a layer of granular soil in a tank where upward seepage of water is caused by opening the valve located below the tank. The rate of water supply is kept constant, মানে কি ইউনিফর্ম ফ্লো হতে হবে, বুঝছেন? The loss of heat due to upward seepage between the levels of A and B is keeping in mind that the total stress at any point in the soil is due to solely to the weight of soil and water above it. The effective stress calculation at A and B are as follows. তো এখানে হলো যে এখানে বলছে যে আমাদের মনে রাখতে হবে যে the total stress at any point in the soil mass is due solely অর্থ কেবলমাত্র, বুঝছেন? টোটাল স্ট্রেস হবে কেবলমাত্র টু দ্য ওয়েট অফ সয়েল অ্যান্ড ওয়াটার অ্যাবভ দ্য ইফেক্টিভ, মানে অ্যাবভ ইট, বুঝছেন? দেখেন টোটাল স্ট্রেস যদি বের করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র কি করতে হবে, যে ওই বিন্দুর উপরে সয়েল নিতে হবে এবং ওয়াটার নিতে হবে। আচ্ছা, আর এর উপরে যে পয়েন্ট নিব ওই পয়েন্টের উপরে, হ্যাঁ, আর এখানে হলো যে আপনার যদি আমাদের এই ইফেক্টিভ স্ট্রেস বের করতে চাই তাহলে আমাদের এখানে এই নিচের ক্যালকুলেশন করে ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। তার মানে এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে বুঝতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন এ বিন্দুতে যখন নিয়েছে তখন এ বিন্দুতে আমাদের টোটাল স্ট্রেস নির্ণয় করার জন্য এখানে শুধু পানি আছে, তো এই পানি আছে এখানে এইচএন ইনটু গামা ডাব্লিউ, এটাই করছে টোটাল স্ট্রেস এইচএন ইনটু গামা ডাব্লিউ, আর এখানে পোর ওয়াটার প্রেসার কি এইচএন ইনটু গামা ডাব্লিউ, তো এখানে ইফেক্টিভ স্ট্রেস কি 0 হবে। জিরো। হ্যাঁ, কারণ কি ওখান থেকে টোটাল স্ট্রেস থেকে সয়েল ইফেক্টিভ, নাই তাই জিরো। হ্যাঁ, পোর ওয়াটার প্রেসার বাদ দিলে 0 আর কি, ওখানে যেহেতু সয়েল নাই 0। হ্যাঁ, সয়েল তারপরে নাই কি তাই জিরো। বি বিন্দুতে অর্থাৎ একেবারে বটমে যখন গেছে বি বিন্দুতে, তো বি বিন্দুতে কি আছে, এখানে আছে শুধু পানি আছে H1 আর সয়েল মাস আছে H2, ঠিক আছে? তো এখানে এরকম করছে টোটাল স্ট্রেস বের করার জন্য কি করছে H1 গামা ডাব্লিউ আর H2 গামা সেট, ওখানে ওই যে বলছে না উপরে যে শুধু সোলেলি ওয়েট নিতে হবে সয়েল এবং ওয়াটারের অ্যাবভ ইট, মানে কি ওই বিন্দুর উপরে যে সয়েল আছে এবং পানি আছে তার ওয়েট নিতে হবে বা ওইটার সাহায্যে নির্ণয় করতে হবে, এরকম বোঝাচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাই আছেন? কারেন্ট চলে গেছে নাকি? সবাই ডিসকানেক্ট হয়ে গেছে, হয়তো কারেন্ট চলে গেছে। দুজন একসাথে ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ, দেখি যদি আদার ডিসকানেক্ট হলো। হয়তো বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেল ভাইয়ের কাছে নাকি? বিদ্যুৎ চলে গেছে মনে হয়। আমার এই জায়গায় নেট নাই, ফোনের নেট দিয়ে চালাচ্ছি। এই আবার জয়েন করতেছে সবাই। আচ্ছা, দেখি আসছে তো, কিন্তু ভাই আসেনি, যার জন্য আসলে না, এখন সমস্যাটা আসেনি। তৈরি করা।
আসলে তো ফোন দিব যে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, সেজন্য তো ফোন দেওয়ার কথা। হয়তো জয়েন করার চেষ্টা করতেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আগে আর কি ভাই আসলে হয়তো রিপিট করবো অনেক। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা টোটাল স্ট্রেস যখন নির্ণয় করছি তখন আমাদের নিতে হবে ওই যে বিন্দুর স্ট্রেস নির্ণয় করব সেই বিন্দুর উপরের সয়েল এবং পানি কনসিডার করে নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের উপরে শুধু পানির পরিমাণ আছে H1 পর্যন্ত ডেপ পরিমাণ, তো এখান থেকে H1 ইন্টু গামা ডাব্লিউ। আর আমাদের সয়েল যেটা সাবমার্স সয়েল আছে সেটা হলো H2 পরিমাণ। তো এখানে সাবমার্স সয়েল আছে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত H2 পরিমাণ। আর এখানে যেহেতু স্যাচুরেটেড সয়েল সেহেতু এখান থেকে স্যাচুরেটেড ইউনিট নিচে, সেহেতু H2 ইনটু গামা সয়েল। এখান থেকে আমরা টোটাল স্ট্রেস পাবো বি বিন্দুর। তো পোরাটার প্রেসার, এখানে বি বিন্দু পোরাটার প্রেসার পাইতে হলে তো এখান থেকে আমাদের টোটাল যে হাইটটা সেটা নিতে হবে। এখান থেকে বি বিন্দুতে আসলে ওয়াটারের হাইট হলো যে এখান থেকে আমাদের বি বিন্দুর ওয়াটারের হাইট পাচ্ছি এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ পিরিমিটার থেকে যে হাইটটা পাচ্ছি সেটা এই বিন্দু পর্যন্ত। এখান থেকে আমাদের ওয়াটারের হাইটটা নিতে হবে। তো এখানে ওয়াটার হাইটটা নিতে হলে আমাদের এই ওয়াটার লেভেল থেকে ওই পিরিমিটারের ওয়াটার লেভেল পর্যন্ত হাইট হলো এইচ, আর এইটুকু শুধু পানির পরিমাণ হলো H1, আর এইটুকু হলো H2। তার মানে আমি টোটাল হাইট পাবো H থেকে স্মল h প্লাস H1 প্লাস H2। তো এইটুকু দিয়ে আমরা বের করবো পোর ওয়াটার প্রেসার। তো এখানে বি বিন্দুর ক্ষেত্রে পোর ওয়াটার প্রেসার বের করছি H1 প্লাস H2, আর ওই যে পিজোমিটারের হাইট আছে তো সেখান থেকে আমরা টোটাল ওয়াটারের হাইট পেলাম, এবং এটা পোর ওয়াটার প্রেসার বের করার জন্য আমরা গামা ডাব্লিউ দ্বারা গুণ করে দিয়েছি। আর ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করার জন্য তো আমাদের সূত্র জানি যে আমাদের টোটাল স্ট্রেস থেকে আমাদের পুরো প্রেসার বাদ দিতে হবে। তো আমরা টোটাল স্ট্রেস পেয়েছিলাম হলো H1 গামা ডাব্লিউ প্লাস H2 গামা সেট, আর পুরো প্রেসার পেয়েছিলাম H1 প্লাস H2 প্লাস H গামা ডাব্লিউ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর কি আমরা পেয়েছি H2 ইনটু গামা সেট মাইনাস গামা ডাব্লিউ মাইনাস H ইনটু গামা ডাব্লিউ। তো এখান থেকে ওই যে গামা সেট মাইনাস গামা ডাব্লিউ এটাকে আমরা সাবমার্সড ইউনিট ওয়েট বলতে পারি, এটাকে আমরা সাবমার্সড ইউনিট ওয়েটের সিম্বল দ্বারা কনভার্ট করে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা পোর ওয়াটার প্রেসার অর্থাৎ সরি ইফেক্টিভ প্রেসার বি বিন্দুর সেটা পাইছি H2 ইনটু গামা প্রাইম মাইনাস H গামা ডাব্লিউ, অর্থাৎ এটা আমরা পেয়েছি বি বিন্দুর ক্ষেত্রে ইফেক্টিভ প্রেসার। সেম সি বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ সি বিন্দুটা যেহেতু ভেরি করবে আর কি, সেজন্য আর কি সি বিন্দুর ক্ষেত্রে আমরা একইভাবে ইফেক্টিভ প্রেসার, টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস আর পুরো প্রেসার বের করতে পারি। তো সি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখি সি বিন্দুর ক্ষেত্রে হলো আমাদের হাইট হলো শুধু পানি আছে হলো H1 পরিমাণ, আর এই হাইট অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে হাইট সেটা হলো বা ডেপথ সেটা হলো জেড। তো এখান থেকে আমাদের যদি টোটাল স্ট্রেস নির্ণয় করতে চাই তার মানে H1 ইনটু গামা ডাব্লিউ, আর এই যে জেড ইনটু গামা স্যাট, যেহেতু এইটুকু পরিমাণ স্যাচুরেটেড সয়েল সেহেতু এক্ষেত্রে গামা স্যাট ইউনিট ওয়েট নিব। তো এক্ষেত্রে আমরা টোটাল স্ট্রেস পাবো সি বিন্দুতে H1 ইনটু গামা ডাব্লিউ প্লাস জেড ইনটু গামা স্যাট। পোর ওয়াটার প্রেসার পাবো, কারণ পোর ওয়াটার প্রেসার যদি সি বিন্দুতে বের করতে চাই তাহলে আমরা বি বিন্দুতে যে নিয়মে বের করছি ঠিক সেই একই নিয়মে, অর্থাৎ এখান থেকে পিজোমিটারের যে হাইট পাবো সেই হাইট থেকে অর্থাৎ আমাদের উচ্চতা হবে পোর ওয়াটার প্রেসারের জন্য। তো এখান থেকে যদি হাইটটা আমরা ক্যালকুলেশন করতে চাই তো ওখানে আমাদের ওই যে ওইটুকু হাইটের জন্য আগে ক্যালকুলেশন করে নিয়েছিলাম, তার মানে ওই যে ওয়াটার লেভেল থেকে ওইটুকু হাইট হলো H বাই H2 ইনটু জেড, আর এইটুকু হলো H1 আর এইটুকু হলো জেড। তার মানে আমাদের টোটাল পোর ওয়াটার প্রেসারের জন্য টোটাল পানির হাইট হবে এইখান থেকে, অর্থাৎ H বাই H2 ইনটু জেড প্লাস H1 প্লাস জেড। তো এটুকু নিয়ে আমরা পোর ওয়াটার প্রেসার বের করব। তো এই ক্ষেত্রে আমরা সি বিন্দুর ক্ষেত্রে পোর ওয়াটার প্রেসার পোর ওয়াটার প্রেসার বের করব। তো সি বিন্দুর ক্ষেত্রে পোর ওয়াটার প্রেসার হবে ইউসি ইজ ইকুয়াল টু H1 প্লাস জেড, আর ওই যে আমরা উপরের ওয়াটার লেভেলের উপরে হাইট নিয়েছিলাম সেইটুকু যোগ করে আমরা পানির ইউনিট ওয়েট দ্বারা গুণ দিলে আমরা পোর ওয়াটার প্রেসার পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা পোর ওয়াটার প্রেসার পেলাম। এখন যদি ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করতে চাই তাহলে আমাদের ওই যে টোটাল স্ট্রেস থেকে পোর ওয়াটার প্রেসার বাদ দিতে হবে। তো টোটাল স্ট্রেস থেকে পোর ওয়াটার প্রেসার বাদ দিলে আমরা পাই এখানে টোটাল স্ট্রেস মাইনাস হলো পোর ওয়াটার প্রেসার। তো এখান থেকে আমাদের আর টু ক্যালকুলেশন করলে এটা আসে জেড ইনটু গামা সেট মাইনাস গামা ডাব্লিউ মাইনাস H বাই H2 জেড ইনটু গামা ডাব্লিউ।
এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করলে মানে এই যে গামা সেট মাইনাস গামা ডাব্লিউ এটাকে আমরা সাবমার্জড ইউনিট ওয়েট বলতে পারি। তো সাবমার্জড ইউনিট ওয়েটের সিম্বল দ্বারা কনভার্ট করে দিলাম, সেক্ষেত্রে আমরা পাবো ইফেক্টিভ স্ট্রেস সি বিন্দুর জেড ইন্টু গামা প্রাইম মাইনাস এইচ বাই এইচ টু জেড ইন্টু গামা ডাব্লিউ, এটা পেলাম। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই যে এইচ বাই এইচ টু জিনিসটা কি, এটাকে আমরা আই দ্বারা কনভার্ট করলাম। আই হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো চেঞ্জ ইন হেড, মানে কতটুকু হেডের চেঞ্জ হচ্ছে এবং লেন্থ অফ ফ্লো কতটুকু ফ্লো হচ্ছে। তো এক্ষেত্রে আই এর মানটা পাচ্ছি আমরা এইচ বাই এইচ টু। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এইচ বাই এইচ টু অর্থাৎ আই এর মানটা কিভাবে আসলো, আই এর মানটা আসবে যেহেতু আমাদের ফ্লো হচ্ছে কতটুকু লেন্থ ধরে ফ্লো হচ্ছে। আমাদের যদি বলি যে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত ফ্লো হচ্ছে, তো বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এই যে ফ্লোর লেন্থ সেটা হলো h2, এবং এর জন্য আমাদের ওয়াটারের যে হাইটের ভেরিয়েশন হচ্ছে কত পরিমাণ, h পরিমাণ। তো h পরিমাণ ওয়াটারের হাইটের ভেরিয়েশন হচ্ছে কতটুকু লেন্থের জন্য ওয়াটার ফ্লোর h2 পরিমাণ লেন্থের জন্য। তাই এইটুকুর ক্ষেত্রে আমরা যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে আমরা পাবো মানে ওয়াটারের হাইট অর্থাৎ হেড, যে মানে ওয়াটার ফ্লোর জন্য যে হেডের ভেরিয়েশন পাবো সেটা বাই হলো যতটুকু লেন্থ পরিমাণ আমাদের ওয়াটার ফ্লো হচ্ছে সেটা দ্বারা ভাগ দিলেই আমরা, বা সেটা রেশিওই হলো আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো h বাই h2। ঠিক আছে, এখন ভাইয়ের নাকি কারেন্ট চলে গেল। সাইদুল হ্যাঁ, তো হয়েছেন? ভাই আমার কারেন্ট চলে গেছিল, ডাটাও নাই, আমি তোমাকে জানাইতেও পারতেছিলাম না। আহ, এখন কি পারবেন এখন এটাইতে থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ এখন আছে, এই তো এখন কারেন্ট আসলো। হুম, ঠিক আছে। কতটুকু লাগে আমি অনেক কিছু মিস করে ফেলছি। না, অনেক কিছু না, আমি আবার একটু রিপিট করলে আমি বুঝতে পারবেন। এখানে আচ্ছা আমরা প্রথমে হলো যে এটার ক্ষেত্রে টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস আর পোরাটার প্রেসার বের করব। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমরা যেটা বলছিলাম যে টোটাল স্ট্রেস বের করার জন্য শুধু মানে ওই বিন্দুর উপরের পানি এবং সয়েল কনসিডার করতে হবে। তো সেটাকে যদি এই বিন্দুর ক্ষেত্রে টোটাল স্ট্রেস নির্ণয় করি, তো এক্ষেত্রে শুধু আছে পানি। তো টোটাল স্ট্রেস বের করার জন্য পানির হাইট হলো h1 আর ইউনিট ওয়েট হলো গামা ডাব্লিউ। আর পোরাটার প্রেসার যদি বের করতে চাই তার মানে ওক্ষেত্রে আমাদের পানির হাইট হলো h1 আর গামা ডাব্লিউ। আর ইফেক্টিভ স্ট্রেস বের করতে গেলে ওটার ক্ষেত্রে ওইরকম মানে আমাদের টোটাল স্ট্রেস থেকে পোরাটার প্রেসার বিয়োগ করে দিব। তার মানে এখানে আমাদের ইফেক্টিভ স্ট্রেস আসছে 0, কারণ এখানে আমাদের কোনো মাটি নাই বা সয়েল নেই, সেক্ষেত্রে সয়েল নাই। ইফেক্টিভ স্ট্রেস 0 আসবে। বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তার মানে টোটাল স্ট্রেস বের করব। তো টোটাল স্ট্রেস আমি কি বলছিলাম যে আমাদের ওই বি বিন্দুর উপরে সয়েল এবং পানি কনসিডার করব। তো বি বিন্দুর উপরে আমাদের সয়েল আছে h2 পরিমাণ হাইটে আর পানি আছে hn পরিমাণ হাইটে, শুধু পানি। আর তাহলে আমরা এখান থেকে যদি আমরা পাই সাবমার্জ সয়েল আছে h2 আর শুধু পানি আছে hn। তো এখান থেকে যদি আমরা ওইটুকু কনসিডার করি তার মানে আমাদের শুধু পানির জন্য পাবো h1 ইনটু গামা ডাব্লিউ। আর আমাদের সাবমার্জ বা স্যাচুরেটেড সয়েল আছে যেটা, সেটাকে আমরা যদি আমরা পাই সেক্ষেত্রে স্যাচুরেটেড ইউনিট ওয়েট দ্বারা গুণ দিতে পারি, তাহলে h2 ইনটু গামা সেট। এটা আমরা, হ্যাঁ এটা আমরা পাবো বি বিন্দুর টোটাল স্ট্রেস। তো পুরোটার প্রেসার বের করার জন্য সেটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ এখানে যেহেতু সি পেজ হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা বি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা পিজোমিটারের হাইট দেখি, তো বি বিন্দুর ক্ষেত্রে পিজোমিটারের হাইট পাবো এই বিন্দু পর্যন্ত নাকি। হ্যাঁ তাই মানে এই হাইট দিয়ে আমাদের পুরোটার প্রেসার বের করতে হবে। ও এখানে মানে পুরোটার প্রেসার পিজোমিটার থেকে আমার পুরোটার প্রেসার বের হবে। হ্যাঁ, পিজোমিটারের হাইট থেকে আমাদের পুরোটার প্রেসার বের হবে। তো আমাদের এই যে হাইট, তো এখানে আমাদের কতটুকু হাইট পাচ্ছি দেখেন, এখান থেকে হলো h, এখান থেকে হলো h1, এখান থেকে হলো h2। তার মানে কি এই তিনটা ডাইমেনশন যোগ করে তার সাথে আমরা পানির ইউনিট ওয়েট দ্বারা গুণ দিলে আমরা পুরোটার প্রেসার পেয়ে যাব। তো এখানে এটাই করছি আমরা, এখান থেকে h1 প্লাস h2। সিপেস দেওয়া থাকলে পিজোমিটার দেওয়া থাকবে, হ্যাঁ, রিডিং রিডিং দেওয়া থাকবে, বা এটা আপনি এখানে তো আমরা মূলত হলো যে আমাদের পুরোটা প্রেসার আসলে কোন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে নির্ণয় করতেছি বা কিভাবে আসলো সেটা দেখতেছি, পরবর্তীতে ম্যাথে দেখবো আসলে কিরকম কি আসতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মানে এখন আমরা মূলত সূত্রগুলো ডিরাইভ করতেছি, যার জন্য আমাদের এভাবে ধরে নিচ্ছি বা এভাবে করতে হবে বা এভাবে আসবে এটা নিয়ে। এখান থেকে আমরা পুরোটার প্রেসার পেলাম। তো এখান থেকে যদি আমরা ইফেক্টিভ স্ট্রেস বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, টোটাল স্ট্রেস থেকে পুরোটার প্রেসার বিয়োগ করে দিতে হবে। তো এটাই করলাম, আমাদের টোটাল স্ট্রেস পেলাম এটা আর পুরোটার প্রেসার পেলাম এটা। এখান থেকে বিয়োগ করলে এই ক্যালকুলেশন করলে এটা আসে।
পরবর্তী লাইনে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গামা সেট মাইনাস গামা ডাব্লিউ, এটাকে আমরা সাবমাস্ট ইউনিট ওয়েটের সিম্বল দ্বারা, এটা তো সাবমাস্ট ইউনিট ওয়েট, সেটা সাবমাস্ট ইউনিট ওয়েট ইউনিট দ্বারা কনভার্ট করে নিলাম। তো এখান থেকে আমাদের ইকুয়েশনটা আসলো, অর্থাৎ বি বিন্দুতে ইফেক্টিভ স্ট্রেসের পরিমাণ H2 গামা প্রাইম মাইনাস H গামা ডাব্লিউ। ঠিক আছে, তার মানে এখন আমাদের সি বিন্দুটা, তো সি বিন্দুটা হলো ওই যে সয়েল ম্যাসের মধ্যে কোন একটা বিন্দু, এবং এটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ যেটা পরিবর্তনশীল সেহেতু যে কোনো বিন্দুতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যদি সি বিন্দুর ক্ষেত্রে আমাদের টোটাল স্ট্রেস z হবে। হ্যাঁ, এখন যদি আমাদের বের করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখেন, যদি আমাদের টোটাল স্ট্রেস বের করতে চাই তার মানে এখান থেকে H1 আর এটা হলো Z। ঠিক আছে, তার মানে H1 পরিমাণ হলো পানি আর এইটুকু হলো স্যাচুরেটেড সয়েল মাস। তো সেক্ষেত্রে যদি আমরা টোটাল স্ট্রেস বের করতে চাই দেখেন, তো সেক্ষেত্রে হলো গামা সিগমা সি ইজ ইকুয়াল টু H1 গামা ডাব্লিউ প্লাস Z গামা সেট। তো পুরোটার প্রেসার ওই একই রকমের, আমাদের ওখানে পিজোমিটারের হাইট নিতে হবে। তো এখান থেকে আমাদের পিজোমিটার হাইট দেওয়া আছে, হ্যাঁ, পিজোমিটারের হাইট যদি দেখি তা এইটুকু হলো পিজোমিটার, মানে হাইট হলো সি বিন্দুর জন্য এটা, তো এইটুকু হাইট নিতে হবে। তো এইটুকু যদি আমরা উচ্চতা বের করতে চাই বা হাইট বের করতে চাই তাহলে এইটুকু যোগ H1 যোগ হলো Z। হ্যাঁ, তার মানে এইটুকু হাইট নিয়ে আমাদের যদি ওয়াটার ইউনিট ওয়েট দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের মূলত ওখানে পুরোটার প্রেসার পাবো। তো এখান থেকে এটাই করছি যে H1 প্লাস Z প্লাস হলো ওই যে হাইট যতটুকু আছে, ভেরিয়েশন মানে হাইটের ভেরিয়েশন যতটুকু আছে এবং ইউনিট ওয়েট দ্বারা আমরা গুণ করে দিলে আমরা পুরোটার প্রেসার পাবো। তো এখন সি বিন্দুর ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেস ঠিক একই নিয়মে বের করব আমরা। তো এই ক্ষেত্রে আমরা টোটাল স্ট্রেস থেকে আমরা পুরোটার প্রেসার বিয়োগ করে দিব। হ্যাঁ, টোটাল স্ট্রেস হলো এটা এবং পুরোটার প্রেসার হলো এটা। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে এইরকম একটা সমীকরণ আসে। তো এখানে ওই একই উপরের যেরকম দেখছি, হ্যাঁ, সাবমার্জড ইউনিট ওয়েট আমরা পাবো। আর এখান থেকে দেখেন আরেকটা আসলো যে H মাইনাস H2 Z গামা ডাব্লিউ। তো H মাইনাস H2 যে জিনিসটা সেটা আমরা আরেকটা ভাবে ডিফাইন করব, সেটাকে আমরা I দ্বারা প্রকাশ করতে পারি। আর I হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা কিভাবে পাবো, যে ওখানে চেঞ্জ ইন হেড বাই হলো লেন্থ অফ ওয়াটার ফ্লো, মানে এই দুটার অনুপাত আর কি, বুঝছেন? চেঞ্জ ইন হেড বাই লেন্থ অফ ওয়াটার ফ্লো। এখন ওয়াটার ফ্লোর জন্য আপনার হেডের যে চেঞ্জ হচ্ছে দেখেন, আমাদের যদি বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত কনসিডার করি, বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত ওয়াটার ফ্লো হচ্ছে, এর জন্য ওয়াটার ফ্লোর লেন্থ হলো H2। হ্যাঁ, আর এর জন্য মানে হেডের যে ভেরিয়েশন হচ্ছে দেখেন, যে এর জন্য হেডের ভেরিয়েশন হচ্ছে H পরিমাণ। তার মানে আমরা এখান থেকে যদি আমরা হেড বাই H2 পাই, তার মানে কি হেড এবং এই যে লেন্থের অনুপাতই হলো মানে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তার মানে কি H বাই H2 হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো এটা আর কি এখানে একে বলছি। এই পর্যন্ত আমরা আসছিলাম। তো পরবর্তীতে এখান থেকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে if the rate of seepage and thereby the hydraulic gradient gradually are increased, তার মানে কি সিপেজ যদি বাড়ে তার মানে কি আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টও বাড়বে। a limiting condition will be reached a whose effective stress is 0, এমন একটা এই পর্যন্ত সীমা পর্যন্ত যদি আমাদের এই যে এটা বাড়ে তাহলে আমরা দেখব যে ইফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যাবে। that means that the effective stress at any depth Z semi prime C reduces to 0 when the pressure of submerged soil acting downward, seepage pressure acting upward are balanced. ভাই, হ্যালো, হ্যাঁ, মানে আমার ওই যে মিটিংটা তো শেষ হয়ে যাবে 40 মিনিটে, আপনার শেষ হয়ে গেলে আবার জয়েন দিন। আচ্ছা, তো এখানে যেটা বলছে আর কি দেখেন, আমাদের এখানে বলছে যে আমাদের এমন একটা সীমা পর্যন্ত যাবে যাতে করে ইফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যাবে। আচ্ছা, তার মানে ইফেক্টিভ স্ট্রেস কি এটা গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করছে? গ্রেডিয়েন্ট মানে কি গ্রেডিয়েন্ট বাড়তে থাকবে এবং সিপেজ বাড়লে গ্রেডিয়েন্ট বাড়বে এবং এমন একটা লিমিট মানে এমন একটা সীমা পর্যন্ত যাবে এই গ্রেডিয়েন্টটা যখন আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, and that means that the effective